চারিদিকে আমার সবাই আপন মানুষ, কিন্তু খারাপ সময়ে আমি কাউকে কাছে পাইনি। জীবনে সফল হতে সবাই পরামর্শ দিয়েছে, কিন্তু সফল হতে কেউ সাহায্য করেনি। জীবনে কতবার আমি ভুল করেছি, সবাই চোখে আঙুল দিয়ে ভালো মতো দেখিয়ে দিয়েছে, কিন্তু সেই ভুলগুলোকে শুধরানোর কোনো উপায় আমাকে কেউ দেয়নি। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট জীবনে কত কিছুই দেখলাম, আবার কত কিছুই শিখলাম, কিন্তু এই জীবনে মনে হচ্ছে দেখা এবং শেখার কোনো কিছুই শেষ নেই। যত জীবন যাচ্ছে তত মনে হয় নতুন করে মানুষ চিনছি, নতুন করে সব কিছু শিখছি, কিন্তু তারপরেও সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ, যাই হয়ে যাক না কেন জীবনে সব যে অবস্থানে আছি সেই অবস্থানটা নিয়ে শুকরিয়া আদায় করা উচিত। জীবনের এই ছোট শেখা এবং দেখাগুলোই হয়তো পরবর্তী জীবনে আমাকে ভালো কিছু দেবে। আজ যখন আম্মু চা বানাচ্ছিল এবং আমার জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল, তখন আমার এই কথাগুলো খুব মনে হচ্ছিল। আমি আম্মুকে বলতেছিলাম যে সবাই হচ্ছে পরামর্শ দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় থাকে, কিন্তু যখন সাহায্য করার বেলা আসে তখন কেউ কেন সাহায্য করে না। আম্মু তখন বলল যে এটা আসলে পৃথিবীর নিয়ম, আসলে শিখতে হবে। তুমি যদি শিখতে না পারো তাহলে দুনিয়ার বুকে টিকতে পারবে না, আর এই দুনিয়াটা তো আসলে সহজ জায়গা না। আম্মুর এই কথাগুলো শুনে আমি মনে মনে ভাবতেছিলাম, তখন আম্মু দেখেই বুঝতে পারছে যে আমি এই বিষয়গুলো নিয়ে ভাবতেছি। তখন আম্মু আমাকে বললো যে জীবনে যে অবস্থায় আছো সেটা নিয়ে শুকরিয়া আদায় করো এবং সামনে পা বাড়াও এবং সামনের দিকে যাও। এগুলো নিয়ে চিন্তা যত করবে তত খারাপ লাগবে। পরে আমিও ভাবলাম যে আসলেই, কিন্তু মাঝে মাঝে আসলে খারাপ লাগে। বিশেষ করে আমি খুবই ইমোশনাল, আমাকে যদি কেউ কিছু বলে খারাপভাবে তাহলে আমার খুবই খারাপ লাগে। মানে আমার হিসেব যে কেন বলতে হবে এগুলো, মানুষকে কষ্ট দেওয়ার মাঝে কী এমন আছে, কিন্তু তারপরেও মানে জীবনে চলতে তো হবেই। যাই হোক, এগুলো বাদ দেন। আমি হচ্ছে যে আজকে আম্মু আমার জন্য মজার মজার নাস্তা করছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আম্মুর এই মশলা চা যে কী যে মজা, আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা। এই এক কাপ চাই আমাকে মানসিকভাবে শান্তিতে রাখতে পারে, বা যত দুশ্চিন্তা যত খারাপ লাগা তো সব দূর করতে পারে। আমি দিনে মাস্ট 2 বার তো হচ্ছে চা কফি খাই, তাছাড়া তো অনিয়মিত আছেই। যদিও এতবার খাওয়া ভালো না, তবে আমি কিন্তু চিনি দিয়ে খাই না, এটা অবশ্য আম্মুর জন্য বানাইছিল। আমি সবসময় চিনি অ্যাভয়েড করেই খাই, কিন্তু তারপরেও এত খাওয়া ঠিক না। তবে এখন আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে আমি অনেক ইমোশনাল কথাবার্তা বলেছি, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না বা খারাপভাবে নেবেন না। আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদিও আমি একজন ছোট মানুষ, তাই এই ধরনের কথা আমার বলা উচিত হয়নি ভিডিওতে। তারপরেও মাঝে মাঝে মানে পরিস্থিতির সম্মুখে পড়লে ছোট মানুষও বড় হয়ে যায়, তাদের অভিজ্ঞতা থেকে আসলে এই ধরনের কথা বলে। আসলে কেউই বড় হতে চায় না, সবাই শৈশবে বা ছোট থাকতে চায়, মানুষের আদর পেতে চায়, কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যেটা মানুষকে মানে আসলেই বড় করে দেয়। আমার এই ভিডিওতে আজকে আমি অনেক ইমোশনাল কথাবার্তা বলেছি বা বাস্তব কথা বলেছি। যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।